এটা কি প্রোটোকল দিয়েছেন নবীকে। চিনেন আপনারা নবীকে? খালি চিল্লা পাল্লা করলে কি আশিকে রাসূল হওয়া যায় নাকি? নবীর বৈশিষ্ট্য আমাদের থেকে শুনে যান আপনারা। কি নবীর গুণ বলে এগুলো? সারা জিন্দগি খালি একটাই বল, কোরআন নাই, হাদিস নাই, লেখা নাই, পড়া নাই, খালি গান, খালি গান। প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবীর 4 নম্বর অনন্য বৈশিষ্ট্য, যা অন্য কোন নবীর মধ্যে ছিল না। 4 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি সমস্ত জগৎবাসীর নবী। অন্য সমস্ত নবীরা এসেছেন একটা পরিবার, একটা গোত্র, একটা ফ্যামিলি, এমনকি কিয়ামতের মাঠে কোন কোন নবী উঠবেন একজন অনুসারী নিয়ে। তাফসীরুল আলমাইতে লেখেন 2 জন নিয়ে উঠবেন। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক কি শুধু সৌদি আরবের জন্য পাঠিয়েছেন? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা সাবার 28 নম্বর আয়াতে বলেন, কথা হবে কোরআন দিয়ে। কি হবে? কোরআন দিয়ে। কারণ কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রেখেছেন? কোরআনুল কারীমে সব সমস্যার সমাধান আছে। কিন্তু বড় আফসোসের ব্যাপার হলো আজকে আমাদের দেশের মুসলমানদের কোরআন পড়ার টাইম হয় না। আমার হুজুর বারবার সৌদি আরব গিয়েছে হজ করার জন্য, আল্লাহ নিয়ে গিয়েছে। ওনাকে জিজ্ঞাসা করেন, আমার নিজের চোখে দেখে আমাকে আল্লাহ পাক কয়েকবার নিয়ে গিয়েছে। সৌদি আরবের মিশরের বাসের ড্রাইভার গুলা পর্যন্ত হাফেজ, ঠিক কিনা? অনেকগুলা ড্রাইভার বাসের মধ্যে কোরআন পড়তে পড়তে কোরআন মুখস্থ হয়ে গেছে। কিন্তু আমার দেশের বড় বড় ডক্টররা পর্যন্ত কোরআনের আলহামদুলিল্লাহ সূরা পড়তে জানে না, ঠিক কিনা? আমাদের দেশের এফআরসিএস ডাক্তারদের কোরআন শুদ্ধ নাই। আমার দেশের মুমিন মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তাদের সূরা ফাতিহা শুদ্ধ নাই। কেন শুদ্ধ নাই? কারণ হলো কোরআনের এই আফসোস। কবি কবির ভাষায় বলেন, বলবো কিনা বলেন? কবি কবির ভাষায় বলেন, ताकों में सजाया जाता हूँ, खुशबू में बसाया जाता हूँ। ताकों में सजाया जाता हूँ, खुशबू में बसाया जाता हूँ। जब कौल कसम लेने के लिए तकरार की नौबत होती है, फिर मेरी जरूरत होती है, हाथों में उठाया जाता हूँ। अल्लाहु अकबर। रास्ते बोले कभी कबीर भाषाएं बोलें, ताकों में सजाया जाता हूँ, खुशबू में बसाया जाता हूँ। और ये मुसलमानरा আমাকে তাকের মধ্যে সাজানোর জন্য বাসা বাড়িতে নিয়ে রাখা হয়। এক রমজানে আমাকে একটু করে পড়ে তাকের মধ্যে রাখা হয়। আরেকটা বছর চলে যায়, আমার উপরে ধুলা পড়তে পড়তে আমার কালার পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। আমার উপরে ধুলা বালি পড়তে পড়তে আমার কালার পর্যন্ত বোঝা যায় না। তাকের মধ্যে রাখা হয়। সৌদি আরব থেকে আতর এনে কখনো কখনো আমার গিলাফে লাগানো হয়। ताकों में सजाया जाता हूँ, खुशबू में बसाया जाता हूँ। কখনো কখনো খুশবু লাগিয়ে আমাকে আবার রেখে দেওয়া হয়। আবার বলেন
जब कौल कसम लेने के लिए तकरार की नौबत होती है, फिर मेरी जरूरत होती है, हाथों में उठाया जाता हूँ। ओहे मुसलमानेরা, সারা বছর আমাকে কেউ টাচ করে না, সারা বছর আমাকে কেউ হাতেও নেয় না, কিন্তু যখন স্বামী স্ত্রী তর্ক বিতর্কে লিপ্ত হয় কসম করার জন্য ঠিকই আমাকে হাতে নেয়, ঠিক কিনা? যখন স্বামী স্ত্রী ঝগড়া হয় তখন ঠিকই কসম করার জন্য আমাকে মাথায় নেওয়া হয়। কোরআন তার নিজের দুঃখগুলা প্রকাশ করতেছে। যখন টাকা চুরি হয়, চোর সাব্যস্তর প্রমাণ করার জন্য আমাকে মুসলমান হাতে নেয়। যখন কোনো বাড়াবাড়ি হয় আমাকে মুসলমান হাতে নেয়। কোর্টের মধ্যে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, এই কথা বলার জন্য কোর্টের মধ্যে আমাকে হাতে লাগানো হয়। কিন্তু একটা বছর চলে যায়, কোন মুসলমান আমাকে খুলে দেখে না, কোনদিন রিসার্চ করে দেখলো না আমার আল্লাহ আমার ভিতরে কি বিধান দিয়েছেন, আমার আল্লাহ আমি কোরআনের ভিতরে কি রেখেছেন। আলমগীর আমি দেখতেছি, চলো আসো ক্লাবের সামনে, আমার ক্লাবের সামনে। ফাতিহাটাও শুদ্ধ করার মতো ক্ষমতাও তোমাদের নেই। এই জন্য কোরআনের কথা কবি নিজের মুখে বলেন, ताकों में सजाया जाता हूँ, खुशबू में बसाया जाता हूँ, ताकों में सजाया जाता हूँ, खुशबू में बसाया जाता हूँ। जब कौल कसम लेने के लिए तकरार की नौबत होती है, फिर मेरी जरूरत होती है, हाथों में उठाया जाता हो। ठीक की ना? मुसलमान एक कुरान सामने रखें नहीं माफिल, कुरान रखा जरूरी माफिल। मुसलमान आज के বিচারীদের সংবিধান, বিচারীদের কৃষ্টি কালচারকে বাস্তবায়ন করতে মুসলমান প্রস্তুত, কিন্তু কোরআনে কারীম আল্লাহ পাক দিয়েছেন মানুষের জীবনের সংবিধান রচনা করার জন্য, ঠিক কিনা? এই কোরআন শুধু খতম করার জন্য দেয় নাই, এই কোরআন পড়ে পয়সা কামানোর জন্য, হুজুরদের পেট পূজা করার জন্য কোরআন নাযিল হয় না, ঠিক কিনা? এই কোরআন নাযিল হয়েছে সংসদে আল কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এজন্য আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে এই কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআনকে হৃদয়ে ধারণ করি, কোরআনের প্রত্যেকটা পরতে পরতে মানুষের জীবনের যে সংবিধান রূপে কারীম রচনা করেছেন, এই রচনা, এই রবের হুকুম মানব জীবনে বাস্তবায়ন করার জন্য কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, হাত নামান। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা প্রত্যেকেই মুসলমান, কিন্তু আমরা নামের মুসলমান, নামে আমরা মুসলমান ভাই, কাজের বেলায় কিছু নাই, কইতে গেলে লজ্জায় মরা যায়, ঠিক কিনা? ঠিক। তোমরা গুসা না হো ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মরা যায়। নামের মুসলমান আমরা, কাজের বেলায় পাওয়া যায় না। নবীর নামে টাকা তুলে লক্ষ লক্ষ বই মহিষ জমে করতে পারি, এটা খারাপ নয়, এটা ভালো কাজ। নবীর নামে খেলা করা ভালো কাজ।
কিন্তু আমার প্রশ্নের বিষয় হলো, যারা নবীর মহব্বতে গরু মহিষ জবে করে নবীর বিরুদ্ধে যখন কটূক্তি করা হয়, তাদের ইশক তখন কোথায় চলে যায়? নবীর পক্ষে স্লোগান দেওয়ার জন্য তাদেরকে খুঁজে পাওয়া যায় না। নবীর পক্ষে জীবন যারা দেয়, নবীর বিরুদ্ধে কটূক্তিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ যারা করে, আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীতে তারাই কেবলমাত্র শুধুমাত্র আশিকে রাসূল, বাকিরা ভক্ত। ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কুরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। কাফের কাফের কাফিরা কাফের কাফের প্রিয় ভাইরা আমার, কাফের। প্রিয় ভাইরা আমার, সময় খুব কম, কথাগুলো বোঝার দরকার আছে। এই জন্য আজকে আপনাদেরকে নবীর মর্যাদা নিয়ে আলোচনা করতে গিয়ে আরেকটা মেসেজ দিয়ে যাই। হে গোসাইনডাঙ্গার মুসলমানেরা, আজকে আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে একটা মেসেজ দিয়ে যাই। আজকে 2024-এ আন্দোলনের মাধ্যমে বাংলার যে পরিবর্তন বাংলার দামাল ছেলেরা এনেছে, ইনশাআল্লাহ আগামীর দিনে দ্বীনকে কায়েম করার জন্য জমিনের বুকে, বাংলার বুকে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়ে দেওয়া লাগে। রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইহুদির দালালেরা হুঁশিয়ার সাবধান, কাফেরের দালালেরা হুঁশিয়ার সাবধান। কাফের আমরা শতকরা 90 থেকে 92% মুসলমানের দেশে শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে আমরা সবাই দেখেন, বেশি বেশি করে শেয়ার করুন। তাদেরকে দেখতে চাই না। এবং ভবিষ্যতে সংসদে যেই ক্ষমতায় যাবে, আইন পাস করতে হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ঠিক কিনা? এবং আমার নবীকে যারা মানে না, তাদেরকে অবিলম্বে কাফের ঘোষণা করতে হবে। ঠিক কিনা? আরেকটা আইন আমরা সংসদে বাস্তবায়ন চাই, সেটা হলো ভবিষ্যতে আমার নবীকে যারা কটূক্তি করবে, আমার নবীর বিরুদ্ধে আচরণ যারা করবে, তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি বাস্তবায়ন করতেই হবে। এগুলো হলো ইশকে রাসূল, এগুলো হলো নবী প্রেম। তোমরা শুধু জিলাপি খাওয়া, চিন্নি খাওয়া আর বিরিয়ানি খাওয়া কে নবীর প্রেম বানাইছো? ভান্ডামি এগুলা। তোমরা হয় জিলাপির মজনু, নবীর মজনু নয়। নবীর জন্য রক্ত দিতে তোমাদেরকে দেখা যায় নাই, দেশের জন্য রক্ত দিতে তোমাদেরকে দেখা যায় নাই, জনগণের পক্ষে তোমাদেরকে পাওয়া যায় নাই, বিরিয়ানির পক্ষে তোমাদেরকে পাওয়া গেছে। আপনারা তো ইনারের পক্ষে থাকবেন নাকি নবীর পক্ষে? কথাগুলো খারাপ লাগতেছে? প্রিয় ভাইরা আমার, অন্যদিকে চলে যাচ্ছে, এটাও নবীর মর্যাদার সাথে সম্পৃক্ত, বাইরে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এবার আসেন, গেল কয় নাম্বার? 4 নাম্বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বাংলাদেশের নবী না, বিশ্বের নবী? নবী অনন্য মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো, নবী হলো তামাম জগতের নবী। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা সাবার 28 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটা, সরি, এটা আরেক আয়াত, আমি আবার 28 নম্বরটা পড়ি। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন আকসারান-নাসি লা ইয়ালামুন।
বিশ্ববাসীর জন্য নবী এবং রাসূল বানিয়ে পাঠিয়েছি। আল্লাহু আকবার বলেন। বলে আয়াতের মাধ্যমে প্রমাণ হয়ে গেল আমার নবী কি শুধু এলাকার নবী নাকি বিশ্ব জগতের নবী? বিশ্ব জগতের নবী। এই বৈশিষ্ট্য অন্য কোন নবীর মধ্যে আছে নাকি বলেন? শুধুমাত্র এই বৈশিষ্ট্য কার মধ্যে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিশ্ব জগতের নবী, অন্য কোন নবীর মধ্যে এই মর্যাদা নাই। 3 নম্বর। 4 নম্বর, তিনি হলেন সর্বশেষ নবী, লা নবিয়্যা বা'দাহু, তারপরে কোন নবী নাই। প্রমাণ আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের চাইতে আমার কষ্ট হচ্ছে। গণনা করুন। আমার এটার পরে আবার একটা প্রশ্ন আজকে না কাল। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদ আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम দুনিয়ার কোন পুরুষের ঔরস জাত পিতা নয়, ও রূহানি পিতা। কি পিতা? রূহানি পিতা, আধ্যাত্মিক পিতা, জন্ম দেওয়া পিতা নয়। আয়াতের অক্ষর মধ্যে একটা জবাব দিয়ে দিলাম। অনেকে বলবে যে নবীর ভাই কই? ভাই না, নবীজি আমাদের বাবা তুললো। নবীজি আমাদের কি তুললো? বাবা তুললো। নবীজিকে ভাই বললে ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান চলে যাবে। আমাদেরকে অপবাদ দেয় আমরা নাকি নবীকে কালকে ভাই বানাই বলছি। আজকে শত শত মানুষ, হাজার মানুষের সামনে বললাম নবীজিকে আমি বলেছি, আমি কোরআন থেকে পেয়ে বলতেছি নবীজি হলো আমাদের বাবা, আমাদের রুহানি বাবা নাকি ভাই? অপবাদ দেয়। আপনারা তো না শুনেই লাগান তো আমি বুঝে না কেউ। এরপর বলছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লাহর রাসূল এবং খাতামুন নবিয়্যিন, নবীদের মধ্যে সর্বশেষ নবী। কি দ্বারা প্রমাণিত? তাহলে এখন কেউ নবী দাবি করলে সে নবী না ভণ্ড? সে কি গেল? কয় নম্বর? আচ্ছা এরকম না। আচ্ছা শুনেন, হ্যাঁ গেল কয় নম্বর? 5 নম্বর। আপনাদের কষ্ট হচ্ছে? এখনই শেষ করে দিব। 6 নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন মর্যাদা যেই মর্যাদা অন্য কোন নবীর মধ্যে নেই। 6 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জীবন নিয়ে কোরআনে শপথ করেছেন। কোন নবীর হায়াত এবং জীবন নিয়ে আল্লাহ পাক শপথ করেন নাই, কসম করেন নাই। তাইলে যে জীবনটার ব্যাপারে আল্লাহ শপথ করেছেন সেই জীবনের দামটা তো বেশি। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, সূরা হিজরের 72 নম্বর আয়াত। সূরার নাম কি? আয়াত নাম্বার। প্রত্যেকটা কথা হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। কিস্তা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। ঠিক কি না? ঠিক। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা বলতে গিয়ে আল্লাহ পাক বলেন, লা'আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। হে নবী, যারা পুরুষে পুরুষে জিনা করার জন্য উদ্যত হয়েছে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদের ব্যাপারে বলছেন, আল্লাহ বলেন লা'আমরুকা, হে নবী আপনার হায়াতের কসম, আপনার জীবনের কসম খেয়ে বলছি, ইন্নাহুম লাফি
সাকারাতিহিম ইয়ামাহুন, তারা প্রকাশ্যে পাগলামির মধ্যে মত্ত আছে। তারা কিসের মধ্যে আছে? এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কার জীবনের কসম খেয়েছে? নবী। এটা নবীর জীবন, নবীর এমন মর্যাদা যে মর্যাদা অন্য কোন নবীর মধ্যে নাই। 6 নম্বর নবীজির মর্যাদা। আধা ডজন চলতেছে, 1 ডজনের কথা বলেছিলাম। কত ডজন? আধা ডজন হচ্ছে। 6 নম্বর নবীর মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট সিঙ্গেল নবীর নাম ধরে কোরআনে কোথাও সম্বোধন করে না। আল্লাহ আল্লাহ নবীকে কত সম্মান করেছেন দেখেন। নবীর নাম ধরে কোথাও, খালি নবীর নাম, যেমন কোরআনের মধ্যে আছে ইয়া ঈসা, ইব্রাহিম, ইয়া মুসা, ইউনুস, এইভাবে অন্যান্য নবীদের সিঙ্গেল নাম আল্লাহ পাক কোরআনে কারীমে अवेलेबल বলেছেন। কিন্তু কোরআনে কারীমের কোথাও অনলি নবীর নাম আল্লাহ পাক উল্লেখ করেন নাই। এত আদব নবীর প্রতি দেখিয়েছেন। সুবহানাল্লাহ, আস্তে করুন সুবহানাল্লাহ। কেউ প্রশ্ন করতে পারে হুজুর এক জায়গায় তো আছে, কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। হুজুর আপনি তো বলেছেন কোরআনের কোথাও নবীর নাম সরাসরি বলেন নাই, এখানে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, আপনারা তো এই কথাই বুঝেন নাই। আমি বলেছি অনলি মুহাম্মদ বলে নাই, এখানে মুহাম্মদ বলার সাথে সাথেই সম্মান দিয়েছেন রাসূলুল্লাহ। কিন্তু ইব্রাহিমের নাম বলার সময় নবিউল্লাহ বলে নাই, মুসার নাম বলার সময় রাসূলুল্লাহ বলে নাই। কোরআনের মধ্যে এক জায়গায় মুহাম্মদের নাম বলার সময় কি বলেছেন? রাসূলুল্লাহ। তাহলে যে কোরআনের মধ্যে সিঙ্গেল নবীর নাম বলে নাই, এমন মর্যাদা অন্য নবীর মধ্যে আছে নাকি শুধু আমার নবীর মধ্যে? কথা কি বুঝে আসে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এগুলো কয় নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বার। 7 নাম্বারটা বেশি লম্বা, আমি বলতে আমার কষ্ট হবে, সংক্ষিপ্ত বলবো। 7 নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংক্ষিপ্ত বিশদ অর্থবহ বাণী দেওয়া হয়েছে। অর্থাৎ নবী শব্দ বলবেন ছোট, অর্থ হবে অনেক বেশি, কথা বলবেন এতটুকু, অর্থ অনেক বেশি। এরকম সাহিত্যপূর্ণ কথা নবী ছাড়া পৃথিবীর কাউকে আল্লাহ পাক দেন নাই। কথা বুঝতেছেন? গেল কয় নাম্বার? 8 নাম্বার। 8 নাম্বার। 9 নাম্বার হলো দুনিয়া এবং আখিরাতের সমস্ত ধন ভান্ডারের চাবি আল্লাহ নবীর হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, বুখারী শরীফের 2977 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর ঘোষণা দিয়েছেন। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়েছেন, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে সমস্ত ধনকূপের চাবি দেওয়া হয়েছে স্বপ্নযুগ। তাইলে সমস্ত ধনকূপের চাবি নবী ছাড়া পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। এটা নবীজির 9 নম্বর বৈশিষ্ট্য, সেটা শুধু নবীর মধ্যে আসার কারণ মধ্যে নেই। 10 নম্বর, এটা একটু স্কিপ করতে হবে, সময় কম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 নম্বর বৈশিষ্ট্যটা জীবনে আবার কখনো দেখা হলে বলবো ইনশাআল্লাহ। 10 নম্বরটার মধ্যে 5টা অপশন আছে। কয়টা? 5টা, বলা সম্ভব না। 11 নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্যাপক সুপারিশ করার মতো পাওয়ার দেওয়া হয়েছে। এই পাওয়ার আর অন্য কোনো নবীর মধ্যে নাই, দেওয়া হয়নি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্যাপক সুপারিশ করার পাওয়ার দেওয়া হয়েছে। এই পাওয়ার আর অন্য কারোর মধ্যে দেওয়া হয়নি। গেল কয় নাম্বার? 11 নাম্বার। এই ব্যাপারে আপনারা হাজার হাজার আলোচনা শুনছেন, সুপারিশের ব্যাপারে কিছু বলতে হবে? 12 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য মর্যাদা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসে বলেন, মা বাইনা কবরি ওয়া মিনবারি ওয়া
মধ্যবর্তী জায়গাটা হলো জান্নাতের টুকরা। কিসের টুকরা বলেন? জান্নাতের টুকরা। জান্নাতের টুকরা। এই হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল নবীজির রওজাটা হলো জান্নাতের অংশ। কিসের অংশ? জান্নাতের অংশ। জান্নাতের অংশ। তাইলে কোন নবীর রওজার ব্যাপারে বলা হয় নাই তার রওজা জান্নাতের অংশ, শুধুমাত্র নবীজির রওজার ব্যাপারে বলা হয়েছে তার রওজা কি? জান্নাতের অংশ। তাইলে এই বৈশিষ্ট্য কি অন্য কোন নবীর মধ্যে আছে? নাই। নেই। এই জন্য নবীর এটা অন্যান্য মর্যাদা। গেল কয়টা? 12টা। 1 ডজন পাইছেন? এবার আসে মূল কথার দিকে ফিরে যাই। আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে মর্যাদার ক্লাসিফিকেশন বলেছিলাম। যদি আমার কথা বুঝে থাকেন আর মনে থাকে বলেন তো, পুরা জগতের মধ্যে 1 নম্বর শ্রেষ্ঠ মর্যাদা কার? আল্লাহ। 2 নম্বরে কার? নবীর। আমাদের নবী। নবীর। শুধু নবী বললে হবে না, আমাদের নবী। 3 নম্বর অন্যান্য নবী। 4 নম্বর সাহাবী। সাহাবায়ে কেরামদের। 5 নম্বর ওলিয়া উলিয়াদের। 6 নম্বর আমরা সাধারণ যারা মানুষ। মনে আছে আপনাদের? এবার আসেন আমার নবী যে আল্লাহর পরে অন্যান্য নবীদের উপরে শ্রেষ্ঠত্ব বহন করে, কার পরে? তাকে আল্লাহর সমান। এই ক্লাসিফিকেশনটা না বুঝলে নবীকে আল্লাহর সমান মানায় ফেলবেন। নবী আল্লাহর সমান নাকি আল্লাহর পরে? আল্লাহর পরে। অন্য নবীদের সমান নাকি অন্য নবীদের উপরে? অন্য নবীদের উপরে। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা বাকারা 143 নম্বর আয়াতে বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আল্লাহ পাক বলেন, আমি জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, হে নবী আপনার উম্মতকে এমন উম্মত বানিয়েছি যে উম্মত হবে অন্য উম্মতের জন্য ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠাকারী। ন্যায় বিচার কি কারী? প্রতিষ্ঠাকারী। এতটুকু পর্যন্ত অর্থ বুঝে তাফসীরের দিকে চলে যাই। এই আয়াতের তাফসীরটা করেই ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। তাফসীরের রুহুল মাআনিতে আল্লামা আলুসি আলাইহির রাহমা এই আয়াতের তাফসীর করতে গিয়ে এবং সহিহ বুখারীর 2 নম্বর খণ্ডের কিতাবুত তাফসীর ইমাম বুখারী আলাইহির রাহমা এই আয়াতের তাফসীরের আলোকে একটা হাদিস এনেছে এবং এই হাদিসটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্লেখ করে বলেছেন, আমার এই হাদিসটা হলো সূরা বাকারার 143 নম্বর আয়াতের তাফসীর। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। এবার আসেন হাদিসে কি আছে এটা বোঝায় করে। কিয়ামতের কঠিন ময়দানে যখন সমস্ত উম্মতরা